তো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? দেখো বন্ধুরা, এই যে তোমরা দেখছো এমএস অফিস ওয়ার্ডে আমি একটা সুন্দর করে একটা আইডি কার্ড বানিয়েছি। নিশ্চয়ই ভাবছো যে এমন সুন্দর আইডি কার্ড কিভাবে বানানো যায়। আজকে তোমাদেরকে দেখাবো। এবং এই যে আইডি কার্ডটা তোমরা দেখছো বন্ধুরা, এই আইডি কার্ডটা কিন্তু পুরোটাই অটোমেটিক বন্ধুরা। তোমরা সুন্দর করে এখানে আইডি কার্ড একটা ডিজাইন করবে এবং যতগুলো ব্লকস তোমরা এখানে দেখছো সমস্ত ব্লকসে কিন্তু তোমরা এই আইডি কার্ডের যাবতীয় নামগুলো এন্ট্রি করতে পারবে। তার জন্য এক্সট্রা কোনো খাটনির কোনো দরকার নেই। এক্সট্রা করে কিছুই খাটতে তোমাদেরকে হবে না বন্ধুরা। তো চলো শুরু করে দেওয়া যাক সেই কাজটি। তো বন্ধুরা, ঠিক এইরকম একটা আইডি কার্ড বানানোর জন্য তোমরা প্রথমে যেটা করবে, তোমরা এক্সেলে ঠিক এইরকম একটা ডাটাবেস তোমরা রেডি করে নেবে, যেমনটা আমি করেছি। ফিল্ডগুলো তোমরা তোমাদের খুশি মতো রাখতে পারো। আমি এখানে যে কটা ফিল্ড রেখেছি, নেম, ফাদার্স নেম, ডেট অফ বার্থ, কোর্স, অ্যাডমিশন ডেট, এখানে রেখেছি ডিউরেশন এবং অ্যাড্রেস। সেই অনুযায়ী আমি এখানে ডাটাগুলোকে ফিল করেছি। ডাটাগুলোকে তোমরা চাইলে এগুলোকে নিজেদের খুশি মতো ফিল করতে পারো। তো বন্ধুরা, তোমরা তাহলে এরকম ডাটা বানিয়ে নিয়ে নিচ্ছ এবং এই ডাটাটা বানিয়ে নেওয়ার পরে তোমরা সেভ করবে ফাইল। আমি ফাইল থেকে গিয়ে সেভে ক্লিক করছি এবং এখান থেকে আমি দিস পিসি থেকে ডেস্কটপে আমি এটাকে সেভ করে ফেললাম। তো আমি এখানে ধরো এখানে নাম দিয়ে দিচ্ছি ডাটাবেস, সেভ, এবং এটাকে মিনিমাইজ করে রাখছি। যা খুশি তোমরা চাইলে ক্লোজ করতেও পারো। এবারে তোমরা এমএস অফিস ওয়ার্ডে যাবে এবং সেখানে গিয়ে একটা সুন্দর করে ডিজাইন রেডি করবে। ওকে, তো আমি কিন্তু এখানে সুন্দর করে ডিজাইনটা রেডি করছি। তোমরা দেখে নাও ডিজাইনটা কীভাবে করবে। প্রথমত তোমরা আসবে ইনসার্ট এবং সেখান থেকে যাবে টেবিল থেকে আমি এখানে দুখানা কলাম নিচ্ছি এবং ধরো সমস্ত মিলিয়ে আমি মোট 5টা এখানে রো নিলাম। এরপরে এই সবাইকে একসঙ্গে সিলেকশন করব, যাব লেআউট এবং এখান থেকে হাইটটাকে আমরা করে দিলাম 3 ইঞ্চ এবং উইথটা করলাম 3.7 ইঞ্চ। এন্টার প্রেস করলে অটোমেটিকলি এরকম চলে আসছে। আচ্ছা, এটা 3 ইঞ্চেস না, এটাকে 2 ইঞ্চ করে দিলাম। ব্যাস, তাহলে দেখে নাও বন্ধুরা, ঠিক এমনটা চলে আসছে। বা তো এরকমটা হয়ে গেছে বন্ধুরা, দেখে নাও। এবারে এখানে একটা এক্সট্রা কিন্তু বেরিয়ে এসছে, তাই না? তো এটাকে আমরা ম্যানেজ করব কিভাবে? আমরা একটা কাজ করি, এই যে এমএস অফিস ওয়ার্ডে যে রুলারটা আছে, রুলারটাকে একটু অন করে নিচ্ছি আমরা। বাস, এবং এই রুলারটাকে আমরা এখান থেকে অ্যাডজাস্ট করে দেব। দেখো বন্ধুরা, এদিকের দিকে এখনো আসেনি, বাট যেটা আমি নিচে করে দিলেই সঙ্গে সঙ্গে এটা কিন্তু অটোমেটিকলি একটা পেজের মধ্যেই ফিট হয়ে গেছে। একটা পেজের মধ্যে ফিট হয়ে গেছে। এবার বাঁ দিকের দিকে ফিট হয়নি, কিন্তু তার জন্য কি করব, আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে একইভাবে এই যে রুলারটা আছে এটাকে আমরা যদি এখান থেকে টেনে দিয়ে দিই, তাহলে দেখো বন্ধুরা অটোমেটিকলি সুন্দরভাবে এখানে ফিট হয়ে গেছে, তাই না? বাস, ফিট হয়ে গেল। নেক্সট কাজ হচ্ছে বন্ধুরা, এবার একটা কাজ করা যাক। এখানে ডিজাইনটা রেডি করে ফেলছি আমরা। তো তোমরা ইনসার্টে আসবে, ইনসার্ট থেকে আসছো শেপস, এখান থেকে শেপসটা নিচ্ছ। আমি এভাবে এটাকে ড্র করলাম। ড্র করার পরে এখানে ব্র্যান্ডিং নেমটাকে আমরা দেব। তো এর যে আউটলাইনটা আছে আউটলাইন করে ফেললাম। কালার চাইলে তোমরা তোমাদের খুশি মতো কালার অ্যাপ্লাই করতে পারো। আমি এই কালারটা দিলাম। এটারও ডার্ক কালার আমি নেব এখান থেকে। সো মোর ফিল্ড কালার, আমি একটু ডার্ক কালারটা এখান থেকে নিচ্ছি। বাস, ডার্ক হয়ে গেল। নেক্সট এর উপরে আমরা রাইট ক্লিক করব এবং এখান থেকে নেব অ্যাড টেক্সট। তোমরা চাইলে আলাদা করে টেক্সট নিয়ে আসতে পারো, কোনো সমস্যা নেই। আমি নিলাম, নেওয়ার পর এখানে গিয়ে আমি লিখে দিচ্ছি, ধরো দিলাম RCI গ্রুপ LKPR সিলেকশন। আমরা ফন্টস চেঞ্জ করতে পারি। ফন্টস চেঞ্জ, ধরো এখান থেকে ফন্টস আমরা প্লেন একদম রাখছি। বাস, এবং সাইজটাকে আমরা বাড়িয়ে দিলাম। তো এটা নিচের দিকে নেমে আসছে। তো একটা কাজ করো বন্ধুরা, এখান থেকে যে লাইন স্পেসিংটা আছে রিমুভ স্পেস আফটার প্যারাগ্রাফ করে দিয়ে দিও। দেওয়ার পরে এটাকে আরেকটু বাড়িয়ে দাও। তবে দেখে নাও বন্ধুরা এমনটা হয়ে গেছে। ব্যাস, নেক্সট একটা কাজ করো বন্ধুরা, তোমরা এখানে গিয়ে আরও কিছু লিখে দাও। যেমন ধরো আমি এখানে আইডি কার্ড বলে লিখে দিচ্ছি। তো ইনসার্ট থেকে আমি আবারও গেলাম শেপসে, আমি রাউন্ডেড রেক্ট্যাঙ্গেলটা নিচ্ছি, একটু জুম করে নিচ্ছি আমি।
তো জুমটা করছি কন্ট্রোল প্রেস করে রেখে দিয়ে আমি যে হুইলটা ইউজ করছি মাউসের, স্ক্রোলটা ফরওয়ার্ড করলে জুম ইন এবং জুম আউট হয়ে যাবে। যাই হোক, তো আমি এখান থেকে ড্র করলাম সুন্দর করে এবং এখানে গিয়ে আমি লিখছি আইডি কার্ড। সো একইভাবে রাইট ক্লিক, অথবা তোমার এটাকে ডিজাইনসটা ইগনোর করতেও পারো, মানে এই ডিজাইনটা না রেখে দিয়ে খুব এটা ক্রিটিক্যাল হয়ে যাচ্ছে। সো আমি ডাইরেক্টলি এখান থেকে ওয়ার্ড আর্টে যাব এবং লিখে দেব আইডি কার্ড। বড্ড বড় হয়ে গেছে, তো এটাকে আমরা একটু ছোট্ট করে নেব। ব্যাস, ছোট্ট করে ফেললাম। এটাকে ঠিক এই জায়গাতে আমরা বসে আর একটু বড় করে নিচ্ছি। আমরা কালারটা আমরা এখান থেকে টেক্সটের কালারটা ইয়েলো রাখলাম, আর আউটলাইনটাকে আমরা করে দেব শেপ ফরম্যাট। আউটলাইনটা করলাম আউটলাইনটা বাদই দিলাম, আউটলাইন দিলামই না, আউটলাইন না দিলে ভালো লাগবে না। আচ্ছা, একটা কাজ করা যায়, এটাকে আমরা একটা শেপ ফিলের মধ্যে দিয়ে দিই, সব থেকে বেস্ট হবে। তাহলে আমরা ইনসার্ট থেকে শেপসে গেলাম এবং এখান থেকে দেখো বন্ধুরা সেই একইভাবে প্রথমে করছিলাম সেটা করলেই ভালো হতো। সিলেকশন, রাইট ক্লিক, একইভাবে অ্যাড টেক্সট দিলাম আইডি কার্ড, সিলেকশন এগেন, হোম, এটাকে একটু বাড়িয়ে দিলাম, একটু বোল্ড করে দিলাম, একটু ছোট, মানে যাতে আমি 13 করলাম সাইজটা এখান থেকে। বাস, এবারে এটা আউটলাইনটা তোমার চাইলে তুলে দিতে পারো, চাইলে নাও রাখতে পারো, যা খুশি। বাস, আমি ওই ডিজাইনটা করলাম। নেক্সট হবে কি, আমরা ইনসার্ট থেকে শেপসে গেলাম, একইভাবে রাউন্ডেড রেক্ট্যাঙ্গেলটা নিচ্ছে, ওইখানে ফটো রাখবো আমরা। তো এটা হয়ে যাওয়ার পরে এখানে গিয়ে এবার আমরা কিছু লিখবো। তো লেখার জন্য একটা কাজ করা যাক, আমরা ডাবল ট্যাপ করে এখানে আসছি, এন্টার প্রেস করে নিচে লাইনে নামলাম এবং এখানে গিয়ে আমি ধরো লিখলাম নেম, একটু স্পেস দিয়ে একটা একটু স্পেস দিলাম, ব্যাস। নেক্সট এন্টার দিলাম, আবার স্পেস, নেক্সট এন্টার। ফিল্ড কি কি ছিল একটু মাথায় রাখতে হবে, ডিওবি, কোর্স অ্যাডমিশন ডেট, ডিউরেশন, অ্যাড্রেস। ডিওবি, তো বন্ধুরা এটার নেক্সট ফিল্ড হচ্ছে কোর্স অ্যাডমিশন ডেট, ডিউরেশন, অ্যাড্রেস। আমি এখান থেকে দেব কোর্স, ব্যাস। একইভাবে স্পেস দিয়ে আবার ওইটা কলম দিচ্ছি যাতে দেখতে সুন্দর লাগে। অ্যাডমিশন ডেট আমি এই কটাই রাখছি। তোমরা চাইলে বন্ধুরা আরও রাখতে পারো, তোমরা তোমাদের খুশি, বাট আমি এইটুকুই রাখবো, জাস্ট এইটুকু। হয়ে গেল। হয়ে যাওয়ার পরের কাজ হচ্ছে আমরা যেটা করব, এখানে ক্লিক রাখবো, ক্লিক রাখার পরে আমরা চলে যাব মেলিংস। ওকে বন্ধুরা, এই যে আমি ডিজাইনটা বানিয়েছি, এই ডিজাইনটার সমস্ত যে ব্ল্যাঙ্ক এরিয়া প্যাসেজগুলো আছে সমস্তগুলোতে আমি এই ডিজাইনটা রাখবো। তো সেটা কিভাবে করব, তাই না? তো সিম্পল কিছুই না, এখানে তোমরা ক্লিক রাখবে, ক্লিক রাখার পরে চলে যাবে মেলিংস, সেখান থেকে আসবে স্টার্ট মেল মার্জ, আসবে লেভেলসে যাওয়ার পরে এখানে দেখে নাও বন্ধুরা এখানে চলে এসছে। তোমরা একটা কাজ করো, যেমনটা তোমরা দেখছো এই যেমনটা রয়েছে, এটাকে কিছু ঘাটাচাটা না করে এটা ওকে প্রেস করে দাও, দিয়ে একবার ওকে প্রেস করো। তো বন্ধুরা দেখো ব্ল্যাঙ্ক হয়ে গেছে। তো ঘাবড়ে যাওয়ার কোনো কারণ নেই বন্ধুরা, তোমরা এই জায়গা থেকে তোমরা কিবোর্ড শর্টকাট কন্ট্রোল জেড প্রেস করো একবার, কন্ট্রোল জেড। এর পরে তোমরা দেখো চট করে এখানে আপডেট লেভেলসে যখনই ক্লিক করবে সমস্ত ঘরে কিন্তু চলে এসেছে বন্ধুরা, দেখে নাও সমস্তগুলোতেই চলে এসেছে। কি মজাদার না? তোমরা অবশ্যই করে কিন্তু ব্যাপারটাকে ট্রাই আপ করে আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। যাই হোক, এবারে কিন্তু আমাদের নেক্সট কাজ হচ্ছে যে এই যতগুলো আমি আইডি কার্ড বানিয়েছি ইনস্ট্যান্ট, সমস্তগুলোতে
সমস্ত যে ফিল্ডগুলো আছে নামগুলো সেই সমস্ত এখানে দেব আমরা। তাহলে আমরা কিভাবে দেব? কিছুই না, একইভাবে আমরা এখানে ক্লিক রাখবো, একটা স্পেস দিলাম, দেওয়ার পরে যাব সিলেক্ট রিসিপিয়েন্ট, সেখান থেকে আসবো ইউজ এক্সিস্টিং লিস্ট এবং যেটা আমরা ডেস্কটপে সেভ করেছিলাম সেই ডাটাবেসটাকে ক্লিক করব, ওপেন করব, করার পরে শিট 1 চলে এসেছে, ওকে প্রেস করলাম। এবার সমস্ত ফিল্ডগুলো, যে ফিল্ডগুলো আমি এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা, তোমরা সমস্ত ফিল্ড পাবে ইনসার্ট মার্জ ফিল্ডের ড্রপ ডাউনে থেকে পেয়ে যাবে, ক্লিক করবে। আমি কার্সারটা এখানে রাখলাম, রেখে দিয়ে এখান থেকে ক্লিক করে নামটাকে নিলাম। একইভাবে এখানে ফাদার্স নেমের জায়গাতে আসছি, সেম ফাদার্স নেম, ডিওবি জায়গাতে গেলাম, একইভাবে এটা নিলাম ডিওবি, কোর্সের ক্ষেত্রেও তাই নিলাম কোর্স, আর আমি অ্যাডমিশন ডেটটাকেই নিলাম, বাকি দুটো আর আমি নিলাম না কারণ আমার এখানে আর জায়গা নেই। ওকে, এইটুকু নেওয়ার পরে বন্ধুরা তোমরা চলে যাবে। তো বন্ধুরা সমস্ত ফিল্ডগুলোকে বসিয়ে দেওয়ার পরে তোমরা যে কাজটি করবে আপডেট লেভেলস, এবং যখনই ক্লিক করবে বন্ধুরা দেখো সমস্ত সেই আইডি কার্ডের মধ্যেও কিন্তু সমস্ত লেখা চলে গেছে। এরপরে আমরা আসবো ফিনিশ অ্যান্ড মার্জ, এডিট ইন্ডিভিজুয়াল ডকুমেন্টস, অল, এবং আমরা জাস্ট ওকে প্রেস করে দেবো। তো দেখো বন্ধুরা সমস্ত আইডি কার্ডের মধ্যে কিন্তু সমস্ত টেক্সট এখানে চলে গেছে, তাই না? সমস্তগুলোর মধ্যে চলে গেছে। তো এই কটা মিস গেল, যাই হোক নেক্সট আবার ট্রাই করতে হবে। তো তোমরা অবশ্যই করে ট্রাই করো বন্ধুরা, অবশ্যই করে ট্রাই করো। মিস ঠিক যায়নি, অ্যাকচুয়ালি আমি যে কটা রেকর্ডস বানিয়েছিলাম সম্পা তাঁতি পর্যন্ত লাস্ট রেকর্ড ছিল। দেখো বন্ধুরা এখানে 1 2 3 4 5 6, আর আমার এখানে কিন্তু সেই 6খানাই শো করছে, তাই না বন্ধুরা? দেখে নাও, এখানে 6খানা শো করছে, 1 2 3 4 5 6। নেক্সটগুলোকে টোটালি কিন্তু ব্ল্যাঙ্ক রয়েছে, যেহেতু আমার এখানে ডাটাবেস আপডেট নেই তাই। তো বন্ধুরা এখানে এটা হয়ে যাওয়ার পরে যদি ছবি ইনসার্ট করতে চাও তাহলে এই ব্লকসে তোমরা ক্লিক করছো, রাইট ক্লিক করে এখান থেকে আসবে ফরম্যাট শেপ, সেখান থেকে তোমরা চলে যাবে ফিল থেকে আসবে পিকচার টেক্সচার ফিল, এবং পিকচারের ক্ষেত্রে আসবে ইনসার্ট ফ্রম ফাইল। তোমরা যেখানে ছবি রেখেছো, আমি কিন্তু জাস্ট এখান থেকে একটা ছবি ইনসার্ট করে দেখাচ্ছি, অনলি দিস ইনসার্ট। এভাবে তোমরা ছবিটা কিন্তু ম্যানুয়ালি ইনসার্ট করে দিয়ে দেবে। তো দেখো বন্ধুরা কি সুন্দর, কত সুন্দরভাবে ইজিভাবে একটা আইডি কার্ড আমরা বানিয়ে ফেলেছি, তাই না? তো আশা করি এই ভিডিওটি তোমাদের ভালো লেগেছে বন্ধুরা। এই যে ট্রিক্সটি এমএস অফিস ওয়ার্ডে এতগুলো একসঙ্গে যে আইডি কার্ড বানানোর যে ট্রিক্সটি, নিশ্চয়ই তোমাদের ভালো লেগেছে। আর হ্যাঁ, প্রতিবারের মতো একই কথাই বলবো, যদি ভালো লেগে থাকে বন্ধুরা এই ভিডিওটি অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর নতুন যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে ভিজিট করছো তাদের কাছে একটাই অনুরোধ, তোমরা প্লিজ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের সাথে সমস্ত ভিডিওগুলোকে শেয়ার করো, আর বেল আইকনটি প্রেস করে নিজেকে অ্যাক্টিভ রাখো, যাতে করে আমার ভিডিওগুলো চট করে খুব দ্রুত তোমাদের কাছে চলে যায়। ওকে, তো আজকের মতো বিদায় জানাচ্ছি, আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। তো সবাইকে অনুরোধ করবো, সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো, আর আমার পাশে থেকো। টাটা, বাই।